হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজ হচ্ছে 1 তারিখ। আজ হচ্ছে এখন বাজে 7টা 10। তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেক তাড়াতাড়ি। তো এর কারণ হচ্ছে আমরা আজকে ঘুরতে যাব। কোথায় যাব না যাব পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর অ্যাকচুয়ালি এখন আমরাও জানি না কোথায় যাব। মনে হচ্ছে কি জানি ইকো পার্কে যাওয়া হবে, কারণ এটাই হচ্ছে আমাদের ডিসিশান এসে দাঁড়িয়েছে। তো জানি না, মতো পাল্টে যেতে পারে। অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, বাট কোথাও না হয়ে এখন ইকো পার্কে যাওয়ার কথা হবে। দেখা যাক, যদি ইকো পার্কে যাওয়া হবে, মানে কোথাও যাওয়া তো হবে, কিন্তু কোথায় যাওয়া হবে সেটা দেখতে থাকো। রেডি হয়নি, এখন চান টান করবো, মানে সবাই ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠে চা ফা খেয়ে নিয়েছি। এরপর রেডি হই, রেডি হয়ে তোমাদের দেখাবো। চলো গাইস, দেখো আমার জামা প্যান্ট বের করা কমপ্লিট। এই যে এখানে জামা প্যান্ট আছে, ওখানে জামা প্যান্ট, সবার জামা প্যান্ট আমি বের করে নিয়েছি। তো চলো এরপর রেডিটা হয়ে নিই, চান করে আসছে। তো গাইস, আমরা ঘুরতে যাব, ওকে নিয়ে যাওয়া হবে না, ওই জন্য রাগ। অ্যাকচুয়ালি ও হচ্ছে যে তোকে, তো তারপরে ও গাইস মেনলি হচ্ছে ও না, মানে গাড়ি টাড়ি উঠতে চায় না। তো আমরা এখন সবাই ঘুরতে যাব, ও যাবে না, এই জন্য ওর রাগ। গাইস, ওর কতটা মন খারাপ হয়ে গেছে। আগের দিন ওর কথা হচ্ছে, দেখো গাইস, ওর কথা হচ্ছে, বল। আমি ওলে আওয়ালে, তুই আমার সাইকেল নিবি, আমি তো না, আমি আমার সাইকেল নেবো, তুই তুই তোর সাইকেল নিবি, দিয়ে আমরা ঘুরতে যাব। তো যাই হোক, ওর কাছে কথা হচ্ছে সাইকেল নিয়ে ঘুরতে যাবে, বাট কোনো গাড়িতে উঠবে না। তো যে টোটোয় টোটোয় করে যাবি, যাবো যাবি বাসে না, ট্রেনে না, ও কোনো গাড়িতে যাবে না, ও শুধু যাবে সাইকেলে। আর আর কিছু যাবে হচ্ছে মাটিতলা গাড়িতে। মাটিতলা গাড়িতে যাবি? হ্যাঁ হ্যাঁ, দেখেছে গাইস, ও মাটিতলা গাড়ি আর সাইকেল বাদে কোনো গাড়িতে উঠতে চায় না, জানি না কেন। ওর কাছে কথা হচ্ছে আমাকে নিয়ে চ, কিন্তু আমি সাইকেলে করে যাব, এটাই হচ্ছে ওর কাছে কথা। কিন্তু আগের দিনকার ওকে নিয়ে যাওয়া হয়নি, ওর জন্য খুব রাগ হয়েছিল। আমরা চলে যাচ্ছি যখন খুব কেঁদেছিল। আর আজকেও সেম, আজকে শুধু আমার দিদির কাছে গিয়ে বলছে, ওই তুই যাবি না, তুই যাবি না। তারপরে আমার কাছে এসে বলছে আমরা সাইকেল নিয়ে ঘুরতে যাবো, আমরা মাটিতলা গাড়িতে যাব। কিন্তু ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা হয়, বাট ও কোনো গাড়িতে ওঠে না। গাড়িতে উঠলে এত কাঁদে, যেন মনে হবে সব পাবলিকরা ভাবে হচ্ছে যে আমার বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে। সেই জন্য গাইস আমি নিয়ে যাই না। তো একটু বড় হোক, তারপরে সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি ও ভালো থাকে তাহলে। না, আমরা তিনজনে যাচ্ছি, ওটাই আমি দেখাতে চাইলাম। আরে আচ্ছা না, ও যাই হোক, আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে বলছি। এখন আমরা কোথায় যাবো সেটা আমাদের কোনো সিদ্ধান্ত নেই। তো চলো যাওয়া যাক। তুই জানিস তো গাইজ, এখানে আমরা অনেকক্ষণ ধরে বাসের জন্য ওয়েট করছিলাম। দেন অবশেষে আমরা হচ্ছে বাসে করে হচ্ছে এসে গিয়েছিলাম মেদিনীপুর। আমরা গিয়েছিলাম হচ্ছে, কোথায় গিয়েছিলাম তোমাদের একটু পরে বলছি। দেন আমরা হচ্ছে টোটোয় উঠে পড়ি। বাসে অনেকক্ষণ, প্রায় 4 ঘন্টা ধরে আমরা বাসের মধ্যে ছিলাম। আর বাসের মধ্যে অনেক লাইট খাচ্ছিলাম, কারণ অতক্ষণ বাস জার্নি করা আমার পক্ষে সম্ভব ছিল না। সেই কারণে আমি অনেকটা, মানে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। দেন দেখো, আমাদের মুখ চোখ দেখলেই বুঝতে পারবে সবারই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। আর গাইস, জানি না আমি ঘুরতে বেরোলেই কেন এত আমার শরীরটা কেন খারাপ হয়ে যায়। দেখ গাইস, এসব পরে বলবো। তোমরা আগে এইখানের ভিউটা দেখো কত সুন্দর। দেন আমরা চলে আসি আমাদের জায়গায়, লোকেশানে। মানে আমরা গিয়েছিলাম হচ্ছে দ্বিতীয় তারাপীঠ। তো তোমাদের বলে দিলাম, এইটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ। তোমরা যারা জানো না তারা
তাদেরকে বলি এটা হচ্ছে মেদিনীপুরে হয়েছে। দেন আমরা ওখানে গিয়ে পা হাত ধুয়ে নিই যেহেতু পুজো দেবো। দেন তারপরে হচ্ছে এখানে আমরা ডালা মানে যে পুজো দেবো তার ডালা কিনি, ঠিক আছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু দেখছিলাম। ফাইনালি আমাদের ডালা কমপ্লিট কিনা। এখন আমরা যাব মন্দিরের দিকে। যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তোমাদের দেখাবো, যদি না থাকে তো দেখাতে পারবো না। এই নো ওয়ে यार इसका তো গাইস দেখো এইখানে ছিল এই তারা মায়ের মূর্তিটা। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর দেখো কমপ্লিট, আর এই দেখো আমাদের পুজো সব কমপ্লিট। চলো দেখা যাক এরপরে যাওয়া হবে। আমরা এখন খেতে যাচ্ছি তো না মন্দির আর একটা মন্দির আছে, মন্দির ঘুরু করতে যাচ্ছি। ও মাই গড, এরা খেতেই যাচ্ছি। যদি না খেতে যাই দেখি মার খাবি। ও জানি না বেশি জানি আমার থেকে, আমি ভালো জানি না, ও ভালো জানে আমার থেকে। খাবার খোঁজ নিতে যাচ্ছে, খেতে নয়। আমরা খেতেই যাচ্ছি। হ্যাঁ তো গাইস দেখো এখানে আমরা খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর ওইখানে দেখো কত লোক খাওয়া দাওয়া করছিল। দেন আমরা একটু দাঁড়ালাম, তারপরে হচ্ছে আমরা বসে পড়লাম। আর এইখানে হচ্ছে আমি আর আমার বোনটা বসেছিলাম, আর সবাই এপাশে বসেছিল। দেন আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, আমরা যাই আর একটা মন্দির, মানে ওর সাইডে আর একটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির ছিল, সেইখানেই আমরা যাই। তো গাইস দেখো এখানে ভিউটা কতটা সুন্দর ছিল। এখানে চারিদিকে জাস্ট জমি আর জমি, যেই দিকেই তাকাও না কেন, যত দূরেই দেখো না কেন, শুধু জমি আর জমি। মানে চার সাইডে জমির মধ্যে এইখানে মধ্যিখানে একটা মন্দির, দুটো মন্দির, ওইটা মেন আর এটা সাইডে একটা মন্দির। তো যাই হোক এই ছিল মন্দিরটা। লোকনাথ ওখানে ছিল বামদেব ঠাকুর আর শিব ঠাকুর। দেন তারপরে গাইস আমরা টোটোয় উঠে পড়ি। উঠে আমরা এ ভেবলি কি করছিস তোরা? আমি জুতো পড়েছি, আমি জুতোর বুটটি খুলে দিই ঠাকুর মন্দিরে। আর ওখানে দেখো একটা হেড, আবার একটা হেড গাড়ি আছে, তাও আগে ভালো লাগছে। আগে মনে হতো স্বপ্নের বাড়ি পাকা, এখন লাগে। এখন আবার একটা গাড়ি ভালো লাগে, কিন্তু আমি এখানে একটা করে দেখতে পাচ্ছি না, ওই পাশে ছিল এইটাও। বাট এটা ভ্যাল ভ্যালি কি ভ্যাল ভ্যালে আমাদের বাইরে তো। হেই ইউ দেন গাইস দেখো এখানে আমরা ফুল গাছের মানে ফুল বাগান দেখে আমি ভাবলাম যে তাহলে কিছু ফুল কেনা যাক, কারণ আমাদের ফুলগুলো অনেক সুন্দর লাগছিলো। আর আমাদের যে টোটো করে গাইড করে নিয়ে গেছিলো তাকে বলার পর বললো হ্যাঁ এখানে ফুল বিক্রি হয়। ভালো দেখে দেখে দেবে, সবই ভালো। এখন টাটকা তো কি সুন্দর, এখন কোনো খারাপের নেই। ঠান্ডার দিনে গোলাপের। তারপরে গাইস টোটো থেকে নেমে আমরা বাসে করে হচ্ছে স্টেশন পর্যন্ত এসেছিলাম। দেন আমরা ট্রেনে উঠেছিলাম। বাসের ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল। ট্রেনে উঠে আমরা ভিডিও করেছিলাম।